বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি স্টেজে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের অল্টিন আসিরের বিরুদ্ধে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সন্ধ্যে 7টায় এই মেগা মহারণে ইস্টবেঙ্গল চাইবে দেশের সম্মান বজায় রেখে জয় পেতে, কিন্তু প্রতিপক্ষ অল্টিন আসির যথেষ্ট শক্তিশালী। দলে বিদেশি না থাকা সত্ত্বেও তাদের দলে খেলোয়াড়দের শারীরিক শক্তি এবং সাম্প্রতিক ফর্ম বেশ চিন্তায় রেখেছে লাল হলুদ সমর্থকদের। শেষ 5 ম্যাচে অল্টিন আসির গোল করেছে 18টি, খেয়েছে মাত্র 5টি। এই পরিসংখ্যানকে মাথায় রেখে বলাই যায় অল্টিন আসির বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলে। তবে ইস্টবেঙ্গলও কোনো অংশে কম নয়। চলতি ডুরান্ড কাপের শেষ 2টো ম্যাচে বড় জয় পেয়েছে ইস্টবেঙ্গল, ফলে দুই দলই ছন্দে থেকে এই ম্যাচে নামবে। এখন প্রশ্ন হলো, অল্টিন আসিরের মতো শারীরিকভাবে সক্ষম দলের বিরুদ্ধে কি একাদশে নামবে ইস্টবেঙ্গল? চলুন দেখে নিই। এফসি ম্যাচের আগে এই ইস্টবেঙ্গল দলের অন্যতম সমস্যা হলো তাদের চোট আঘাত। দলে একাধিক খেলোয়াড়ের চোট আঘাত ও ফিটনেস সমস্যা নিয়ে চিন্তিত হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। যদিও মঙ্গলবার শেষ অনুশীলনে ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং জিকসন সিং এই 3 জনকে বেশ ফিটই দেখায়। তবে এই ম্যাচে তাদেরকে নামানো হবে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কি একাদশ হতে পারে ইস্টবেঙ্গলের? গোলে শুরু করবেন প্রভসুকান সিং গিল। এদিকে বাকি ফরমেশনে প্রভূত পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে। মূলত 3 ডিফেন্সে শুরু করতে পারে ইস্টবেঙ্গল, যেখানে হিজাজির সাথে জুটি বাঁধবেন লালচুন্ডুঙ্গা এবং মার্ক জোতানপুইয়া। এই 3 ব্যাকে যাওয়ার কারণ হলো হিজাজি মাহের পুরোপুরি ফিট নয়, এখনও কিছুটা সমস্যা তার রয়েছে। এই কারণে হিজাজিকে সাপোর্ট দিতে দুই প্রান্তে এই 2 ডিফেন্ডারকে খেলাতে চাইছেন কোয়াদ্রাত। এরপর মাঝ মাঠে 4 জনকে ব্যবহার করতে চাইছেন কোয়াদ্রাত। মাঝখানে সল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী, আর 2 প্রান্তে নাওরে মহেশ সিং এবং মোহাম্মদ রাকিবকে খেলাবেন কোয়াদ্রাত। প্রয়োজনে 2 প্রান্তে খেলা রাকিব এবং নাওরেম রক্ষণে সাহায্য করবে দলকে। এরপর ওপরে 3 জন ফরওয়ার্ড নিয়ে খেলবে ইস্টবেঙ্গল। 2 প্রান্তে ডেভিড লালানসাঙ্গা এবং নন্দকুমার, আর সামনে খেলবেন মাদি তালাল। মূলত উইথড্রয়াল ফরওয়ার্ড হিসেবে খেলবেন মাদি, আর নন্দ এবং ডেভিড প্রয়োজনে উইং থেকে কাটব্যাক করে আক্রমণে আসবেন। উইথ দ্য বল ইস্টবেঙ্গল খেলবে 3-4-3 ফরমেশনে, অর্থাৎ বল পায়ে থাকলে 3-4-3 ফরমেশনে ইস্টবেঙ্গল আক্রমণ করবে। কিন্তু রক্ষণের ক্ষেত্রে সেই ফরমেশন পাল্টে হবে 5-2-3, অর্থাৎ রাকিব এবং নাওরে মহেশ সিং দুজনে সেক্ষেত্রে ডিফেন্সে সাহায্য করবে দলকে। এরকমই ছক সাজিয়ে রেখেছেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। অল্টিন আসিরের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে এই ফরমেশনে নামতে চলেছে ইস্টবেঙ্গল। এখন প্রশ্ন হলো, 90 মিনিট অবধি খেলার ফয়সালা না হলে কি হবে? 90 মিনিটে খেলার ফয়সালা না হলে সেক্ষেত্রে ম্যাচটি যাবে অতিরিক্ত সময়, অর্থাৎ 30 মিনিট এক্সট্রা টাইম। 30 মিনিটের এক্সট্রা টাইমেও খেলার ফলাফল না এলে সেক্ষেত্রে ম্যাচ যাবে পেনাল্টি শুট আউটে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।